আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, আরো বেশি ভালো থাকবে। আজকের ক্লাসটি দেখার পর বুঝার পর আরো বেশি ভালো লাগবে। আজকে তোমাদের জন্য আমরা সাধারণ জ্ঞানের একটি অসাধারণ ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আজকে এই ক্লাস থেকে আশা করি পরীক্ষার হলে 2 থেকে 3টে প্রশ্ন কমন তোমরা পেয়ে যেতে পারো। সো আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখতে হবে। আজকে আমরা তোমাদের বিগত বছরের সাধারণ জ্ঞানের প্রশ্ন সলভ করাবো এবং এগুলো কিন্তু বাছাইকৃত। ওকে, সো তোমরা জানো যে সাধারণ জ্ঞানের 50টি প্রশ্ন থাকে। আমরা দেখেছি 4 বছর ধরে যেহেতু আমরা পড়াচ্ছি, আর আমাদের কিন্তু এই পর্যন্ত 1500 জন স্টুডেন্ট চান্স পেয়েছে। আমি অধিকাংশ দেখেছি যে যারা সাধারণ জ্ঞানে 40-এর উপর নাম্বার পায় তারা কিন্তু চান্স পেয়ে যায় এবং প্রথম দিকে থাকে সিরিয়ালে, এবং তারা কিন্তু ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ হয়ে যায়। সো আশা করি সাধারণ জ্ঞানে তোমরা অসাধারণ হবা এবং অনেক ভালো করবা। আজকে দেখা যাবে তোমরা আসলে কেমন পারো। আমি যখন কোশ্চেনটা দিব ডিরেক্টলি তোমরা কমেন্টে অ্যান্সার দিবা যে প্রথম কোশ্চেন কমেন্ট হচ্ছে অ্যান্সার হচ্ছে এটা, ডিরেক্টলি তোমরা অ্যান্সারগুলো দিয়ে দিবা। সো তোমরা নিজেকেও যাচাই করতে পারবা। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে দিই। প্রথম কোশ্চেনটা, যে নদীর পূর্ব নাম দোলাই কোনটা হবে? যমুনা, পদ্মা, বুড়িগঙ্গা, সুরমা কোনটা হবে? কমেন্ট করো তো দেখি। ওকে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে বুড়িগঙ্গা। মনে রাখতে হবে, কিভাবে আমরা মনে রাখবো সেটাও জানতে হবে। সো মনে রাখবো অবশ্যই। দেখো দোলাই জামা কাপড় দোলাই দিতে দিতে কিন্তু বুড়িগঙ্গার পানি এখন এই অবস্থা। জাস্ট এটা মনে রাখবা। বুড়িগঙ্গার পানি যেহেতু ময়লাযুক্ত, তাহলে দোলাই হতে পারে। জামা কাপড় দোলাই দিতে দিতে বুড়িগঙ্গার পানির আজকে এই অবস্থা। সো আগের নামটা দোলাই, এইভাবে মনে রাখবে। এটা একটা ট্রিক্স আর কি। সো আগের নামটা হচ্ছে দোলাই। দেন আমরা চলে যাব দ্বিতীয় কোশ্চেন। দেখি এটা পারো কিনা। মধ্যপ্রাচ্যের কোন দেশে কোনো সংবিধান নেই? ওকে, কোন দেশে কোনো সংবিধান নেই? ইরাক, ইরান, ওমান এবং সৌদি আরব। সো কারেক্ট অ্যান্সারটা দিয়ে দাও তো দেখি কমেন্টে। কারেক্ট অ্যান্সার হচ্ছে সৌদি আরব। একে এই মধ্যপ্রাচ্যের সৌদি আরবে কোনো সংবিধান নেই। যেহেতু সংবিধান নিয়ে প্রশ্ন থাকে, আমরা আরও 2-একটা প্রশ্ন সংবিধান নিয়ে তোমাদেরকে পড়াই। তোমরা হয়তোবা সংবিধান থেকে অনেকবার প্রশ্ন আসছে, এটা তোমরা দেখেছো। তো সংবিধানে কিছু প্রশ্ন আছে। সবচেয়ে বড় সংবিধান এই পৃথিবীতে সবচেয়ে বড় সংবিধান কোনটা বলো তো? পৃথিবীতে সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? সবচেয়ে বড় সংবিধান হচ্ছে কোন দেশের? সংবিধান কোন দেশের? তা হচ্ছে ভারতের। কোন দেশের? ভারতের, আমাদের পার্শ্ববর্তী দেশ। এবং সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? সংবিধান হচ্ছে কোন দেশের বলো তো? যুক্তরাষ্ট্রের। অনেকে এটা জানো না, সো আজকে জানতে পারলা। যুক্তরাষ্ট্রের। ওকে, সো এটা মনে রাখতে হবে। সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের এবং সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের। আর জানতে হবে বাংলাদেশের সংবিধান কত সালে এবং কত তারিখে কার্যকর হয়। বাংলাদেশের সংবিধান 16ই ডিসেম্বর 1972 সালে। অনেকে 71 সাল দাগিয়ে আসো, এটা ভুল। ওকে, সংবিধান বাংলাদেশে কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। সো এবং সংবিধান কে লেখে? সংবিধানের প্রণেতা হচ্ছে ডক্টর কামাল হোসেন। সো অনেকগুলো সংবিধান নিয়ে আমরা কোশ্চেন কিন্তু শিখে ফেললাম। সো এইভাবে যদি আমরা শিখি তাহলে কিন্তু আমাদেরকে সাধারণ জ্ঞানে কেউ আটকাতে পারবে না। এরপর আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা দেরি না করে পরবর্তী কোশ্চেন চলে যাচ্ছি। WTO এর পূর্ব নাম কি? পূর্ব নাম আসলে কি ছিল? WTO এটা জানো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। কমেন্টে অ্যান্সার দাও তো দেখে। পূর্ব নাম ছিল জেট। ওকে, পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। 4 নম্বর কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, 5 স্টার দিয়ে রাখতে পারো। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ছিলেন? মইনুল হোসেন, নাকি হামিদুর রহমান, নাকি সৈয়দ আবদুল্লাহ, নাকি শামীম শিকদার? দেখি কারেক্ট অ্যান্সার দাও তো। কারেক্ট অ্যান্সার হচ্ছে মইনুল হোসেন হবে। ইসলাম লিখে ফেলছে, টাইপিং মিস্টেক। সো মইনুল হোসেন হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার কে? মইনুল হোসেন। এখানে আরেকটা বিষয় তোমরা কোশ্চেন জানতে পারো যে হামিদুর রহমান উনি কি করছিলেন? হামিদুর রহমান কিন্তু শহীদ মিনার, এই যে শহীদ মিনার দেখো না, শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান। শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান। আর মইনুল হোসেন হচ্ছে কিসের? উনি হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের। ওকে, সো এগুলো একটু এইভাবে মনে রাখলে দেখবে অনেক মনে থাকবে এবং গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমার শেখা হয়ে গেল। দেন পরবর্তী কোশ্চেন যে
ভ্যাটের পূর্ণরূপ কি? ভ্যাটের পূর্ণরূপ কি কমেন্টে জানিয়ে দাও। ভ্যাটের পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা কিন্তু আসে, অনেকবারই এই ধরনের কোশ্চেন এসেছে। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই ডাব্লিউ এর প্রতিষ্ঠাতাকে, অর্থাৎ আমি যে বললাম ডাব্লিউ, দেখো অনেক সময় এইভাবে কোশ্চেন থাকতে পারে যে ডাব্লিউ এটার পূর্ণরূপ কি, ডাব্লিউ এটার পূর্ণরূপ কি। হ্যাঁ, এই অনেক সময় এইভাবে তোমাদের কোশ্চেন থাকতে পারে যে ডাব্লিউ এটার পূর্ণরূপ কি। সো তোমরা যদি জেনে যাও তাহলে কিন্তু সুবিধা হয়। ডাব্লিউ এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এইভাবে প্রশ্ন থাকতে পারে। সো ডাব্লিউ এর প্রতিষ্ঠাতা কে? বিল গেটস হবে না, হবে কি টিম বার্নার্স-লি। সো বিল গেটস কি করছে? মাইক্রোসফটের জনক। মার্ক জাকারবার্গ কি? মার্ক জাকারবার্গ হচ্ছে ফেসবুকের প্রতিষ্ঠাতা, তাই না? দেন স্টিভ জবস, তো এটা তোমরা জানোই। পরবর্তীতে আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। বাংলার তাজমহল কোথায় অবস্থিত? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলার তাজমহল কোথায় অবস্থিত? অ্যান্সার দিয়ে জানিয়ে দাও তো। বাংলার তাজমহল অবস্থিত হচ্ছে সোনারগাঁও। ওকে, সোনারগাঁও নিয়ে আবার প্রশ্ন আসতে পারে। লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও। ওকে, আর নবাব সিরাজউদ্দৌলা কোথায় এসেছিল? সোনারগাঁও। অনেক প্রশ্ন তোমরা কিন্তু এইভাবে পড়লে মনে রাখতে পারবা। হ্যাঁ, সো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন জানার আগে একটা সুখবর আছে, তা একটু দেখে নাও। তোমাদের জন্য কিন্তু আমরা গোল্ডেন ব্যাচ শুরু করতে যাচ্ছি। টোটাল আমরা 100 জন নিব। যেই ব্যাচ থেকে কিন্তু প্রতি বছর সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট চান্স পায়, সেই ব্যাচটা হচ্ছে এটা গোল্ডেন ব্যাচ নং 1। সো এই ব্যাচের বিশেষত হচ্ছে এখানে প্রায় আমরা 3 থেকে 4 মাস সময় পাবো, মনোযোগ দিয়ে পড়তে পারবেন এবং আমরা বোঝাতে পারবো, এতে করে আপনি কিন্তু চান্সও হয়ে যাবে এবং রিভাইজ দেওয়ার একটা সময় থাকবে। সো এখানে কিন্তু আপনাদের কোর্সে কি কি থাকছে? গোল্ডেন ব্যাচে ইংরেজি 15টি লাইভ ক্লাস থাকছে, বাংলা 15টি লাইভ ক্লাস থাকছে, সাধারণ জ্ঞানে 20টি লাইভ ক্লাস থাকছে। টোটাল 50টি ক্লাস পেয়ে যাবেন। এক একটা ক্লাস 1 ঘন্টার উপরে হবে। ক্লাস শেষে আমরা পিডিএফ দিয়ে দিব। সো বই কেনার তেমন প্রয়োজন নেই, কারণ আমরা যে পিডিএফগুলো দিব ওগুলো থেকে কমন থাকবে। গত বছরও আমাদের প্রায় 80টার উপর প্রশ্ন কমন ছিল। আমাদের কিন্তু এই পর্যন্ত 1500 জন স্টুডেন্ট 7 কলেজে পড়াশোনা করছে। সো ইনশাল্লাহ আপনারা যারা গোল্ডেন ব্যাচে যুক্ত হবেন আপনারাও চান্স পেয়ে যাবেন। সো আপনাদের জন্য আমরা কোর্স ফি গত বছরের মতো 1500 টাকা রেখেছি, কোনো আমরা বৃদ্ধি করি নেই। ভর্তি হওয়ার শেষ তারিখ হচ্ছে 14ই অক্টোবর। সো আপনারা যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান। আমাদের এই নাম্বারে যোগাযোগ করেন 01894262064, এই নাম্বারে। এটা আমার পার্সোনাল নাম্বার এবং ক্লাস শুরু হয়ে যাবে কিন্তু 15ই অক্টোবর। দেরি করা যাবে না, দেরি করলে কিন্তু আপনি পিছিয়ে যাচ্ছেন। এখন যারা ধরেন আজকে যারা ভর্তি হচ্ছেন, যারা ভর্তির শেষ হওয়ার আগের তারিখে ভর্তি হয়ে যান, তারা কিন্তু কিছু সুযোগ সুবিধা পাবেন, যেমন কিছু পিডিএফ পাবেন, আমি পড়তে দেব, কিছু গাইডলাইন পেয়ে যাবেন। ওকে, সো দ্রুত জয়েন করে ফেলবেন। ইতিমধ্যে অনেকে জয়েন করেছে। 100 জন হতে বেশি সময় লাগবে না, মাত্র 100 জন নেব। 100 জন হয়ে গেলে আমরা ভর্তি ক্যান্সেল করে দিব। দেন পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। উজবেকিস্তানের মুদ্রার নাম কি? মুদ্রা থেকে কোশ্চেন আসে। সো উজবেকিস্তানের মুদ্রার নাম কি এটা একটু জেনে নেন সবাই। উজবেকিস্তানের মুদ্রার নাম হচ্ছে সোম। আর দিনার এটা কোন দেশের মুদ্রার নাম? কুয়েতের। এবং রিয়েল হচ্ছে সৌদি আরব, আর ডলার হচ্ছে যুক্তরাষ্ট্রের। এগুলো একটু মাথায় রাখবেন। একটা কোশ্চেনে আমরা আরও 4টা কোশ্চেন শিখে ফেললাম। সো এরপর আমরা যাচ্ছি 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করেন? রমনা পার্কে নাকি পল্টন ময়দানে, কোথায় হবে? তৎকালীন রেসকোর্স ময়দানে। এবং এই রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ দেন 18 মিনিটের। সো অনেকগুলো নৈতিক শিখে গেলেন আপনারা। পরবর্তীতে যাই, যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন, এটি কার উক্তি? এটি কার উক্তি? যেহেতু যুদ্ধ নিয়ে কথা, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যার কারণে বেশিরভাগ হয় তা হচ্ছে হিটলার। সো হিটলার কিন্তু বলেছেন যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন, এবং হিটলার কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু অগ্রণী ভূমিকা রাখেন। হ্যাঁ, দেন আমরা চলে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত কোন জেলা? সেটা হচ্ছে পঞ্চগড়। উত্তরে অবস্থিত কোন জেলা? পঞ্চগড়। আর দক্ষিণে কোন জেলা অবস্থিত? দক্ষিণে হচ্ছে কক্সবাজার। দেন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। 1971 সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টর। আশা করি সবাই পারবেন। সো আমরা পরবর্তীতে দেখে যাই সেন্ট মার্টিন দ্বীপের আরও একটি নাম। সেন্ট মার্টিন দ্বীপের আরেকটি নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। এবং আরেকটা কোশ্চেন আমরা শিখে ফেলি যে সাগরকন্যা বলা হয় কোন জেলাকে, বা সাগরকন্যা কাকে বলা হয়? কুয়াকাটাকে বলা হয়। এবং কোন জেলায় এই কুয়াকাটা, এই যে কুয়াকাটা কোথায় অবস্থিত? পটুয়াখালীতে। দেন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দ্য ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি কোন শহরে অবস্থিত? ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি এটা হচ্ছে টোকিওতে অবস্থিত। টোকিও কোথায়?
জাপানে। সো অনেক সময় দেশের নাম দিতে পারে, জাপান লিখতে পারে, টোকিও না লিখে জাপান লিখতে পারে, তাহলে জাপান হবে। ওকে, আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? তা হচ্ছে ইন্দোনেশিয়া। আর আয়তনের দিক থেকে সবচেয়ে বড় মুসলিম দেশ হচ্ছে কাজাখস্তান। আর জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় এখন দেশ হচ্ছে ভারত। ওকে, আশা করি আজকের এই 15টা প্রশ্ন আপনারা খুব ভালোভাবে শিখে ফেলেছেন। এখনই আমরা আরও অনেকগুলো ক্লাস দিব সাধারণ জ্ঞানের। আপনাদের যদি ভালো লাগে ক্লাসটি শেয়ার করে দিতে পারেন, আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন কোন টপিকের উপর ক্লাস চান, সেটা আমরা অবশ্যই আপনাদের জন্য নিব। সো যারা আমাদের গোল্ডেন ব্যাচে যুক্ত হতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন। কোন নাম্বারে? এই যে এই নাম্বার, এটা আমাদের পার্সোনাল নাম্বার, এখানে যোগাযোগ করেন। ইনশাল্লাহ আপনারা দ্রুত ভর্তি হয়ে গেলে আমাদের ক্লাসগুলো করে সুন্দরভাবে, আপনাদের বই লাগবে না, আমাদের লেকচার শিটগুলো পড়ে সুন্দরভাবেই কিন্তু যদি পড়তে পারেন ইনশাল্লাহ আপনাদের চান্স হয়ে যাবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।